হ্যালো ফ্রেন্ডস, আই এম রিনিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি শুধুমাত্র 1.5 টিস্পুন ঘি আর অল্প সামগ্রী দিয়ে ভীষণই ইয়ামি মিষ্টি সুজি বানাই। এই ডেজার্টটা খুবই কম সময়ে বানিয়ে সার্ভ করা যায় ব্রেকফাস্ট, স্ন্যাক, টিফিন বা প্রসাদ হিসাবে। চাইলে সুজিটা এমনি এমনি খাওয়া যায় বা লুচি, পরোটা বা রুটির সাথেও খাওয়া যায়। বেশ স্যাটিসফাইং হয় আর এনার্জিও দেয়। এই চটজলদি ইয়ামি রেসিপিটা বানাতে কি লাগবে দেখে নিই। রেসিপিটা 2 থেকে 4 জন খেতে পারে। রেসিপিটা বানানোর জন্য আমি একটা কাস্ট আয়রন কড়াইতে গরম করেছি ঘি 3/4 টিস্পুন। তাতে দিয়েছি চীনা বাদাম 2 টেবিলস্পুন, খোসা শুদ্ধ। বাদামের লাল খোসা সুজি সাদা রঙের কন্ট্রাস্টে দেখতে খুবই ভালো লাগে। খোসা ছাড়াও ব্যবহার করা যেতে পারে। তারপর দিয়েছি একটা খুবই ছোট পিস তেজপাতা। 1 মিনিট মিডিয়াম হিটে ফ্রাই করে দিয়েছি ভাঙা কাজু বাদাম 1 টেবিলস্পুন। সব কিছু একসাথে ফ্রাই করেছি আরও 1 থেকে 2 মিনিট মিডিয়াম হিটে, বা যতক্ষণ না সুন্দর একটা বাদাম ভাজার গন্ধ বেরোচ্ছে আর খুব সুন্দর একটা লাইট ব্রাউন রং হচ্ছে। এই স্টেজে কিশমিশ 2 টেবিলস্পুন দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট ভেজে উঠিয়ে নিয়েছি। 2 রকম বাদাম না ব্যবহার করে যে কোনো 1 রকমের বাদাম ব্যবহার করা যেতে পারে। তারপর একই কড়াইতে আমি আরও হাফ টিস্পুন ঘি দিয়েছি। তারপর দিয়েছি হাফ কাপ সুজি। দোকান থেকে লুজ কিনলে বা কৌটোতে সুজি অনেক দিন থাকলে একটু চেলে নিলে ভালো হয়। আমি নতুন প্যাকেট থেকে সুজি ব্যবহার করছি, তাই আমার চালতে লাগেনি। আর দিয়েছি নুন 1/8 টিস্পুন। এতে চিনি কম লাগে আর রেসিপিটা বেশি টেস্টিও হয়। লো টু মিডিয়াম হিটে সাঁতলেছি 5 থেকে 7 মিনিট। বারবার নাড়াতে হবে যাতে পুরো সুজিটা ভালো করে রোস্টেড হয় আর পুড়ে না যায়। মনে রাখবে, সুজি দেওয়ার আগে দুধ বা জল যাই ব্যবহার করছো কাছে রাখবে, কারণ সুজি খুব তাড়াতাড়ি পুড়ে যায়। যখন দেখে মনে হবে যে সুজিটা একটু শুকনো লাগছে, একটু ঘি দিলে ভালো হয়, তখন ভাজা কিশমিশ আর বাদামগুলো দিয়ে দেবে। এদের গায়ে যে ঘিটা লেগে আছে সেটা সুজিতে মেখে যাবে আর এক্সট্রা কোনো ঘি লাগবে না। আরও 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম হিটে সুজিটা ভেজেছি, বা যতক্ষণ না একটু হালকা ব্রাউনিশ হচ্ছে। এতে দিয়েছি গরুর দুধ। আমার কাছে 2 কাপ আছে, তার থেকে এখন আমি 1.5 কাপ দিয়েছি। আর দিয়েছি গুঁড়ো এলাচ 1/4 টিস্পুন আর চিনি আমার কাছে 1 কাপের চেয়ে একটু কম আছে, তার থেকে 2/3 কাপ দিয়েছি। এখন সুজি অনেক জল বা দুধ শোষে আর পরিমাপও অনেক বাড়ে। যেমন ধরো হাফ কাপ সুজির থেকে আমাদের প্রায় 2 কাপের মতন সুজি হবে। তাই এই মেজারমেন্টে যে কজন খাবে সেই পরিমাপে সুজি নিও। সুজি শুকিয়ে গেছে, তাই বাকি দুধটাও দিয়ে দিয়েছি। তো আমি মোট 2 কাপ দুধই ব্যবহার করেছি। দুধের বদলে একই পরিমাপে জলও ব্যবহার করা যেতে পারে। ঘরে সবুজ এলাচের গুঁড়ো বানানোর জন্য আমি সবুজ এলাচ ড্রাই রোস্ট করেছি। যতক্ষণ না ওদের ধরলে একটু গরম লাগে হাতে, তারপর ওইগুলোকে ঠান্ডা করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এর ওপর যে ভিডিও আছে আমার নিচে শেয়ার করে দেবো। বাটিতে যেটুকু দুধ লেগেছিল সেটা 1/4 কাপ জল দিয়ে ধুয়ে সুজিতে দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে সুজি রান্না করেছি। মনে রাখবে, এই সুজির রংটা সাদা হবে, কিন্তু হলুদ রং বা অরেঞ্জ রং চাইলে এর সাথে হলুদ বা অরেঞ্জ ফুড কালার বা জাফরান বা স্যাফরন দুধে গুলে মেশাতে পারো। এতে খুব সুন্দর একটা অরেঞ্জ বা ইয়েলো লুক দেবে। 5 থেকে 8 মিনিট সুজি রান্না করার পর টেস্ট করে বুঝলাম সুজিটা হতে একটু বাকি আছে আর টেস্টটা একটু ফিকে লাগছে, তাই বাকি চিনিও দিয়ে দিয়েছি। তো আমি মোট প্রায় 1 কাপের মতন চিনি ব্যবহার করেছি, তাই 2/3 কাপের মতন এক্সট্রা জল দিলাম। চাইলে দুধও ব্যবহার করতে পারি। ঘি দিচ্ছি না, তাই এত জল লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক করে যেও। 2 থেকে 3 মিনিট আরও কুক করার পর
টেস্ট করে বুঝলাম পারফেক্ট সুজি হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। খুব সুন্দর একটা ঘন কনসিস্টেন্সি এসেছে। এই স্টেজে গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি সার্ভ করার আগে। 2 থেকে 4 জন এই রেসিপিটা খেতে পারে। অল্প কিছু কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশও করে নিয়েছি। বাড়িতে এমনি করে বানিয়ে খেও আর বন্ধু বান্ধবদেরও খাইও। কমেন্ট বক্সে লিখো কেমন হয়েছে, তুমি কেমন করে বানাও আমাদেরকে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক করে যেও। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।